কি কলকাতায় যাব আর দীঘা যাব না, এটা কি সম্ভব? তো ফাইনালি চলেই আসলাম কলকাতা টু দীঘা ট্রিপ নিয়ে, তাও আবার যেমন সেমন নয়, রোড ট্রিপ। সো লেটস এনজয় উইথ মি। কলকাতা থেকে প্রায় 2টার সময় রওনা দিয়ে আমরা প্রায় 7টা সাড়ে 7টার সময় পৌঁছে গেলাম দীঘায়। দীঘার জগন্নাথ মন্দিরটাও আমরা বাইরে থেকে দর্শন দিয়ে দিলাম। আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে বিচ এর পিছনে। ভীষণ টায়ার্ড, তো আমরা এখন গিয়ে ফ্রেশ হবো। তোমরা বিশ্বাস করতে পারবা না, আমরা জাস্ট এক্সস্ট হয়ে গেছিলাম রোড ট্রিপটাতে, কারণ প্রচন্ড গরম ছিল অ্যান্ড অলরেডি আমরা 2টা জায়গা কলকাতায় ঘুরে এসেছি হেঁটে হেঁটে, তো আমরা ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম। আমাদের হোটেলটা বেশ বড়ই ছিল আর আমাদের রুম প্রায় 1600 টাকা রেন্ট দিতে হয়েছিল এক রাত্রির জন্য, কিন্তু আমি বলবো স্টাফদের বিহেভিয়ার তেমন খুব একটা ভালো ছিল না। আর ইয়াটা চুল শুকানোর জন্য আমার অবস্থা খুবই খারাপ। দেখো, যখন ব্যাপার ঘোরার চলে আসে তখন আমার এনার্জি জানি না কোথা থেকে চলে আসে। ফ্রেশ এনাপ হয়ে ঠয়ে আমি ভালো মতন জামা কাপড় পরে রেডি হয়ে আমরা চলে গেলাম বিচে। দীঘা আসি আর বিচে যাব না, এটা তো হতেই পারে না। তখন বাজে রাত 8:30 অ্যান্ড আমাদেরকে প্রায় 11টা অবধি সময় দেওয়া হয়েছিল হোটেলে ঢোকার জন্য, তো এনাফ টাইম ফর আস। গিয়েই সবার আগে আমি চলে গেলাম মাছের দোকানে, গিয়ে দেখলাম ভ্যারাইটি অফ মাছ, তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম পমফ্রেট অ্যান্ড ভেটকি, যেটা আমরা খেতে খেতে এই সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম। দেখো, বেশ মজা লাগছিল মাছ খেতে খেতে, এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছিলাম। শিলিগুড়ি মানুষরা পাহাড়ে মোমো তো খুবই খায়, এবার সমুদ্রে গিয়ে মাছটাও খাওয়া হয়ে গেল আমাদের। ওয়েট করতে না পেরে ডাইরেক্ট আমরা সমুদ্রে গিয়ে লাফ মারলাম। আরে জাস্ট কিডিং, আমি বলতে চাচ্ছি এরকম ভাবে আমরা এনজয় করছিলাম সমুদ্র জলে। রাতের ডিনার, আমি খাচ্ছি লাচ্ছা পরোটা, ও খাচ্ছে ভাত, আর এই হচ্ছে আমাদের চিকেন। হিয়ার ইজ আওয়ার ডিনার। থ্রি ইডিয়টস ওর ফেভারিট মুভি, আর আমারও। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমরা রেডি থেকো, ইন্টারেস্টিং ব্লগ আসবে।